এই জন্য মাহে রমজান মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রোজা রাখবেন, মিথ্যা বলা যাবে না। রোজা রাখবেন, চগলখুরি করা যাবে না। রোজা রাখবেন, গীবত করা যাবে না। রোজা রাখবেন, অন্যের ক্ষতি করা যাবে না। রোজা রাখবেন, নামাজ ছাড়া যাবে না। রোজা রাখবেন, হালাল খাবার দিয়ে আপনার ইফতার করা লাগবে। এক নাম্বার ঈমান ইহতিসাবের সাথে কিভাবে রোজা রাখবেন বলে দেই। আপনি সুন্দর করে পাগড়ি মাথায় দিলেন, ফরিদি হুজুরের পাগড়ি সুন্দর, চিন্তা করলেন এর চেয়ে সুন্দর পাগড়ি একটা মাথায় দিব। সুন্দর একটা পাগড়ি বাঁধলেন, সুন্দর একটা জুব্বা গায়ে দিলেন। আপনি সুন্দর তুরস্ক থেকে জায়নামাজ বিছাইয়া সারা রাত আপনি তারাবি পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, সারা রাত কোরআন পড়লেন, ফজর পড়লেন, সারাদিন রোজা রাখলেন, সারাদিন কোরআন শরীফ আপনি তেলাওয়াত করলেন, ইফতার করতে বসলেন, কিন্তু শুয়োরের গোশত দিয়া বিরিয়ানি রান্না করে আপনি ইফতার করলেন, রোজা হবে? ফতোয়া তো আপনারও ভালো দিতে পারেন। এইবার আসেন, জায়গা মতো চলেছি, এবার জায়গা মতো কোপ মারতেছি, ভালো করে বুঝেন। জুব্বা সুন্দর, পাগড়ি সুন্দর, নামাজ সুন্দর, জিকির সুন্দর, তেলাওয়াত সুন্দর, সুগন্ধি সুন্দর, জায়নামাজ সুন্দর, পোশাক সুন্দর, খাবারও সুন্দর, কিন্তু ইফতার করার সময় শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করে ইফতার করলেন, আপনারা বললেন রোজা হইল না। যদি এটা সত্য হয় তাহলে সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, অন্যায়ের টাকা দিয়ে, অন্যের টাকা মেরিয়া, অন্যের হক মেরিয়া, অন্যের সম্পদ মেরিয়া, অন্যের রুটি রুজি মেরিয়া, অন্যের অর্থ মেরিয়া, অন্যের হক মেরিয়া, ভাইয়ের হক মেরিয়া, এতিমের হক মেরিয়া, গরিবের হক মেরে দিয়ে ওই টাকা দিয়ে খেজুর কিনে, শরবত কিনে, বিরিয়ানি কিনে ইফতার করলে রোজা হবে? একসাথে বলেন হবে? হবে? পাগড়ি যত সুন্দরী হোক কাজ হবে না। শেষ। এক নম্বর সবক কিভাবে রোজা রাখবেন বলে দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, তোমাকে যদি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে বলা হয় তুমি কি খাবে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অসম্ভব। কি করে হয় যে আমি আমার মৃত ভাইয়ের গোশত খাবো? আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা রে, তোমরা গীবত করবা না। গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। তোমরা রোজাও রাখলা, গীবত করলা, শুধুমাত্র না খেয়ে কষ্ট করবা, রোজা হবে না। বুঝেছে? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কার জীবনের গুনাহ মাফ হবে, কার রোজা কবুল হবে, শর্ত আল্লাহ রাসূল দিয়ে দিলেন। রোজাও রাখলা, গীবত করলা, শুধুমাত্র না খেয়ে থাকবা, কোনো ফায়দা হবে না। প্রশ্ন রাখবেন, ফরিদে হুজুর গীবত কি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। আল্লাহ বললেন, দুর্ভোগ কপাল পোড়া তাদের জন্য যারা মানুষের পিছনে দুর্নাম করে বেড়ায়, যারা মানুষের পিছনে দুর্নাম করে বেড়ায়, যারা মানুষের পিছনে দুর্নাম করে বেড়ায়, ছগলখুরি করে বেড়ায়, এর দোষ আরেকজনের কাছে বইলা, ওর দোষ ওর কাছে বইলা ভেজাল বাড়ায়, অশান্তি বাড়ায়, বিশৃঙ্খলা বাড়ায়। এই রোগে বেশি আক্রান্ত আমাদের দেশের মহিলা সমাজ। কথা কন না কেন? এই ভয়াবহ মহামারী রোগে আক্রান্ত আমার দেশের নারী সমাজ। এই ওয়াজগুলি বেডিরা আমার আর জীবনে দাওয়াত দেবে না। কিন্তু এই হুজুরে ভালো মনে করছিলাম, লোক বালা না। আইসি আমরা দুর্নাম করছি। আমি দুর্নাম করিনি। মহিলাদের একটা রোগ আছে, এই রোগের চিকিৎসা দিতেছি। প্রেসক্রিপশন খুব বালা, ডাক্তার একবারে খারাপ না, কিন্তু রোগী খুব মারাত্মক। এই রোগে যারা ধরছে তার জাহান্নাম ছাড়ার কোনো রাস্তা নেই। এই রোগে যারা ধরছে, এই ছগলখুরি রোগ,
দেখবেন আমরা সমাজে কিছু পান খাওয়া বেডি আছে, পান খেয়ে বেড়া আর খালি গ্রাম ভরে টোটো করে ঘুরে বেড়ায়, এই পাড়া ওই বাড়ি সেই বাড়ি, এই বাড়িতে যায় বসে এই বেডির দোষ ওই বেডির কাছে, ওই বেডির দোষ ওই বেডির কাছে, হেতার দোষ এর কাছে, শাশুড়ির দোষ বউর কাছে, বউর দোষ শাশুড়ির কাছে, বইলা ঘরের ভিতর বিরাট তলে তলে যুদ্ধ বাধায় দিয়ে আসে। বেচারা সারাদিন পরিশ্রম করে সন্ধ্যার সময় বাড়ি এসে দেয় যে মার শাশুড়ির এই মার বউর স্ত্রীর ঝগড়া। কি ব্যাপার? সারাদিন বেটা পরিশ্রম করে বাড়ি এসে আসার পরে সে ক্লান্ত শ্রান্ত, সে একটু শান্তি চায়, ভালো কিছু খাইতে চায়, কিন্তু আইসে দেখে যে মার সাথে বউর সাথে ঝগড়া। তখনই পুরুষ মানুষের মিজাজ হট হয়ে যায়, সে এক বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায়, অতিষ্ঠতার মধ্যে পড়ে যায়। হালাল অনেক রুটি রুজি থাকলেও তার মন্তরে শান্তি থাকে না। কথা ঠিক আছে না? এই রোগ মহামারী রোগ, মারাত্মক রোগ মহিলাদের ভিতরে ধরছে। এ রোগের নাম হচ্ছে সগলখড়ি রোগ। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত তোমরা শুনিয়ে নাও, এই রোগে যার ধরলো তার কবরের আযাব বড় কঠিন হবে, তার কবরের আযাব বড় ভয়াবহ হবে। এই সগলখড়ি রোগ। আল্লাহর নবী বললেন, যদি তুমি রোজা রাখলা কিন্তু সগলখড়ি করলা, তাহলে শুধুমাত্র তুমি না খেয়ে থাকবা। না খেয়ে থাকলে যা কষ্ট তুমি পাবা কষ্ট হলো, কিন্তু বিনিময়ে কোনো নেকি তুমি পাবা না, কারণ তুমি রোজা রেখে সগলখড়ি করছ, তোমার রোজা হলো না। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, ওরে সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইরো না। ঠিক কিনা? আরে তোর মাইকে কি ঠাডা পড়লো না ডায়াবেটিস হয়েছে? না মাইক ভালো না, মাইক খারাপ না, মাইক ভালো না, ওই ডিসকানেক্ট মনে হয়। একটু দেখ ভাই, আমি তোদেরকে দোয়া করি আল্লাহ তোর ব্যবসায় সবুজ বাতি জ্বালাই দিই। আর যদি একবার দোয়া করি যে লাল বাতি, তাহলে কিন্তু আর তোর উপায় নেই, মাইক শেষ, জন্মের তোরে বাস পাবি, আর জিন্দিগিতে কোনোদিন মোমবাতি পাবি না। ওইব চেষ্টা কর ভাই, আল্লাহ তোর বরকত দিক। দোয়া করি একসাথে বলি না আল্লাহু আকবার, না আর একটু জোরে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে আমারই কপালের দোষ, ওর দোষ দিয়ে লাভ নেই, ও চেষ্টা করতেছে, ওর চেষ্টার ত্রুটি নেই, ওর দোষ দিয়ে লাভ নেই। যাই হোক, আমরা এর ভিতরেই কথা সারি, যতটুকু সুযোগ হয় যেভাবে হয় আমরা কথা বলতেই হবে। আমার দায়িত্ব হচ্ছে কথা বলা, বুঝানো। তাহলে যে রোগে মহিলাদেরকে ধরছে, এই রোগ খুব ভয়াবহ রোগ, খুব মারাত্মক রোগ। তুমি একভাবে রাখো ভাইয়া, একভাবে রাখো, লাড়াছাড়া দিও না। ছোট ভাই আমার, কালকে তো রোজা শুরু, তুই আমার রাগ করাইস না। আমি চাই না এই সময় কারোর প্রতি রাগ করি, বিপদ। আমাদের কাজ হচ্ছে মানুষের জন্য দোয়া করা, বদদোয়া করা না। পৃথিবীর কোনো অলিরা কখনো বদদোয়া করে না, দেখবেন কোনো নবী কখনো বদদোয়া করে না, অলিরাও বদদোয়া করতেন না, অলিরা দোয়া করতেন। আমাদের রাসূল কখনো বদদোয়া করেন নাই, সবসময় দোয়া করতেন। আর আল্লাহর অলিরাও সবসময় দোয়া করতেন, বদদোয়া করতেন না। বদদোয়া না করি, আমরা দোয়া করি আল্লাহর বরকত দিক। একসাথে বলি আমিন। তো মহিলাদের কি এক মারাত্মক রোগ, এই রোগ হচ্ছে সগলখড়ি রোগ। এটা মারাত্মক ভাবে তাদের ভিতরে একবারে এমন ভাবে ছড়িয়ে গেছে, তারা নিজেরাও জানে না যে তারা গীবত, তহমত, শিকায়াত, ভুতান আর সগলখড়ি করিয়ে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। নারীরা অনেকে জানেও না এই মাসালা, অনেকে বুঝেও না যে এটা কত বড় ভয়াবহ রোগ আর কত বড় ভয়াবহ নিকৃষ্ট গুনার কাজ, যে এই কারণে কবরের ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন আযাব শুধু সগলখড়ি করার কারণে, গীবত শিকায়াত করার কারণে। খজবাজের
মা বোনেরা শুনিয়ে যাবেন। প্রিয় নবী বললেন, তোমরা মাহে রমজান আসছে, মাহে রমজানের হক আদায় করে নাও। ও আমার উম্মতেরা রে, তোমরা শোনো, মাহে রমজানে আমার গরিব উম্মতকে যদি তোমরা ইফতার করাও, ও আমার উম্মতেরা পেট তৃপ্তি সহকারে যদি তুমি তারে খাওয়াও, প্রিয় নবী বললেন, তোমাকে আমি আমার আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দেবেন। একবারে জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী বললেন, হুজুর, আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা ইফতার করাইতে সামর্থ্য নাই, হত দরিদ্র, একেবারে দরিদ্র। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, যদি সম্ভব হয় তাহলে তুমি এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও, এক পেয়ালা দুধ দিয়ে তুমি ইফতার করাও। যদি তাও সম্ভব না হয়, একটা খেজুর দিয়ে তুমি ইফতার করাও। আর যদি তাও সম্ভব না হয়, এক পেয়ালা পানি দিয়ে তুমি ইফতার করাও। একসাথে জোরে বলেন মারহাবা। বলে, দুধের কথা নবী কেন বললেন? দুধের কথা এই জন্য বললেন, আরবের মানুষের আগে পশু, মেষ, উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াইতো। আরবের পশুপালন ছিল খুব প্রসিদ্ধ পশুপালন। এখনো আরবীয়রা পশুপালন করে। হাজার হাজার কোটি টাকার মালিক, তারপরও তারা উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়ায়। তাদের এই খামার আছে। হাজার হাজার কোটি টাকার মালিক, তারপরও তাদের খেজুরের বাগান আছে। তারা কখনো খেজুরের বাগান নষ্ট করে না। আর বাঙালিরা আবাদি জমিন নষ্ট করে পিকনিক সেন্টার বানায়। আবার বুঝাই, আরবিয়ানরা কখনো খেজুরের বাগান নষ্ট করে না। দেখবেন ওদের জীবনে নাই খেজুরের বাগান নষ্ট করে। ওরা কখনো বিল্ডিং, প্রাসাদ তৈরি করে না। ওরা খেজুরের বাগান ঠিক রাখে। আর বাঙালিরা হচ্ছে আবাদি জমি নষ্ট করে পিকনিক স্পট বানায়। হলো বাঙালি, দুধ বেশে বিড়ি খায়। আর আরবরা বিড়ি বেশে দুধ খায়। ওরা দুধ খাবে। আল্লাহ রাসূল বলেন, তোমরা দুধ খাও, তোমরা খেজুর খাও। এটা দুধ খায় না, খেজুর খায় না। বাঙালির খালি ফুচকা খায়, চটপটি খায়। কি কথা কর না? এই যে রমজান আসবে, পৃথিবীর সবচেয়ে সিস্টেম ভিন্ন হলো বাংলাদেশে। যত বাজি পুরা আবি দাবি ফসা কষা সব বাঙালিরা খাবে। যত আবি দাবি ফসা কষা সব বাঙালিরা খাবে। যা খাইলে ব্যাটিং, গ্যাস্ট্রিক, আলসার পর্যন্ত হয়ে যায়। এরপরে খাইয়ে টিয়ে পরে শেষে ফার্মেসিতে যায়, দুইটা সার্জারি দিয়ে দেন। এগুলা এসে খাবে। আল্লাহর নবী বললেন, যদি সম্ভব হয় এক বেলা দুধ দিয়ে তুমি ইফতার করাও। যদি তা না পারো, একটা খেজুর দিয়ে ইফতার করাও। যদি তা না পারো, এক পেলা পানি দিয়ে ইফতার করাও। তারপরও আমার রব, আমার আল্লাহ তোমার আমলনামায় একবারে কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা। আহা, জবান খুলে। সাইয়্যিদিনা আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। মাহে রমজানে বেশি বেশি করে ইফতার করাবেন। আল্লাহর নবী আরো বলেন, আমার উম্মতেরা রে শোনো, তোমরা শুনে নাও। ও আমার উম্মতেরা, যদি তোমরা আমার উম্মতকে ইফতার করাও, তৃপ্তি সহকারে তারা খাওয়াও এবং তার তৃষ্ণা যদি নিভাইয়ে দাও, তাহলে আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে তোমাকে আমি হাউজে কাউসারের পানি পান করায় দিব। এমন ভাবে তোমার তৃষ্ণাগুলি মিটাই দিব
জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার পানির কথা মনে থাকবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমাদের দেশে আগে ঘরে ঘরে ইফতার হতো, কি কথা বলেন ঠিক কিনা? বাড়ি বাড়ি ইফতার মাহফিল হতো। মানুষের এত পয়সা করেছিল না, কিন্তু মন বড় ছিল। তারা বাড়ি বাড়ি ইফতার মাহফিল হতো, এই বাড়ি ওই বাড়ি, ওই পাড়া সেই পাড়া ইফতার মাহফিল হতো। এই ইফতার মাহফিলে হাজার হাজার মানুষ আসতো, বিভিন্ন লোকেরা আসতো, বসতো, দোয়া করতো, খাইতো, একসাথে বসতো। ইফতার মাহফিলে একসাথে হতো। আজকে বিরাট বড় বেদাতের ফতোয়ার ডরে মুসলমান এগুলি হারিয়ে ফেলছে। এত বেদাতের ফতোয়া, মুসলমান এত বেদাতের ফতোয়ার ছোটে পইরা সাফের ভিতরে পইরা মুসলমান চিন্তায় আছে, বিপদে পড়ে গেছে। এত জাতার ভিতরে মুসলমান দাঁড়াইতে পারতেছে না। সব ফতোয়া একেবারে ঝেড়ে ফেলে দেন। আল্লাহ বান্দার আমরা ইফতার করাবো, বাড়ি বাড়ি মিলাদ হবে, দুরুদ হবে, আল্লাহর জিকির হবে, দোয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বাড়ি বাড়ি দোয়া করবেন, বাড়ি বাড়ি মিলাদ হবে, বাড়ি বাড়ি দোয়া হবে। প্রশ্ন রাখতে পারেন কারণ কি? বলে দিয়ে যাই। রোজাদারের জন্য দুইটা খুশির সময়ের একটা খুশির সময় হলো ইফতারের সময়। ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদারের দোয়া কবুল হয়ে যায়। রোজাদাররা যখন বৈশা ইফতার সামনে নিয়ে, সামনে পানি আছে, খেজুর আছে, খাবার আছে, শরবত আছে, সামনে এইগুলি নিয়ে বসে আছে, পেটের মধ্যে ক্ষুধা আছে, বুকে তৃষ্ণা আছে। ওই সময় আল্লাহর বান্দা খাবারের মধ্যে হাত লাড়াচাড়া করে, খেজুরটা লাড়াচাড়া করে, আপনার এই বিরিয়ানি লাড়াচাড়া করে, ফলগুলি লাড়াচাড়া করে, পানির বোতলটা লাড়াচাড়া করে। আল্লাহর বান্দা খাবারের সামনে চাইয়া থাকে কিন্তু খাবার খায় না, খাবারের সামনে চেয়ে থাকে কিন্তু খাবার খায় না। ঠিক তখনই আমার রব, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেখায়, ফেরেশতারা রে, তোমরা আমার এই বান্দা সৃষ্টি করতে ভেটো দিয়েছিলাম, তোমরা বলছিলে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে তাসবিহ করবে, তোমরা বলে জিকির করবে, তোমরাই বলে হামদ করবে। এ ফেরেশতারা রে, দেখ আমার বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, আমি আল্লাহ তাদের ক্ষুধা দিলাম, খাবারও সামনে দিলাম, রোজা দিলাম, হুকুম দিলাম, সূর্য ডোবার আগে তারা ইফতার করবে না। দেখলে ফেরেশতারা খাবারও সামনে আছে, পানিও সামনে আছে, পেটে ক্ষুধাও দিয়েছি, কলিজায় তৃষ্ণাও আমি আল্লাহ দিয়ে দিয়েছি, আবার নির্দিষ্ট সীমানাও আমি আল্লাহ দিয়ে দিয়েছি। ফেরেশতারা রে, আমার বান্দারা, আমি আল্লাহর ভয়ে একটা খেজুর তারা মুখে দেয় না, আমি আল্লাহর ভয়ে পানিও মুখে দেয় না, অথচ কলিজায় তৃষ্ণা, পেটের মধ্যে বিরাট বড় ক্ষুধা। এ ফেরেশতারা, তোরা নিষেধ করেছিলি এই বান্দা সৃষ্টি করার জন্য, ফেরেশতারা বেটো দিয়েছিলি, ফেরেশতারা দেখ আমার বান্দারা ইফতারের সামনে নিয়ে বসে আছে, যা যা ফেরেশতারা শোন, আমার বান্দারা আমি আল্লাহর ভয়ে ইফতারের সামনে নিয়ে বসা, তারা খাবার খায় না। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার প্রত্যেকটা রোজাদারের জীবনের গুনাহগুলি একেবারে মাফ করে দিয়ে তাদের দোয়াগুলি কবুল করে নিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে, আহা প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। শোনেন, আল্লাহ মানুষ ছাড়াও বহু জাতি সৃষ্টি করছে, কিন্তু কোন জাতির সাথে আল্লাহর প্রীতি হয় নাই। বলে হুজুর কেমন? বুঝাই দিয়ে যাই। জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই, জিনদের ভিতরে মঈনুদ্দিন চিশ নাই, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফেসারি নাই। প্রিয় উপস্থিতি,
খসমাসবাসী বরুণার মুসলমান খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। বলছিলাম আপনি আহলে সুন্নতুল জামাত করলে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা হবে না। এই জামাতটা আপনাকে আখিরাতের সুযোগ সুবিধা আপনাকে দেখায় দিবে। এটা এমন একটা জামাত কিয়ামত পর্যন্ত এই জামাত টিকে থাকবে। কারণ যতদিন ওলি থাকবে ততদিন এই জামাত থাকবে। আর আল্লাহর ওয়াদা কিয়ামত পর্যন্ত আল্লাহ ওলি দুনিয়াতে পাঠাবে, বেলায়েতের দরজা খোলা থাকবে। অতএব আহলে সুন্নাতুল জামাত টিকে থাকবে, বাকি সব দল হারিয়ে যাবে, কিন্তু আহলে সুন্নাতুল জামাত কখনো হারাবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। তাহলে আমরা এই জামাতে থেকে আমাদের লাভ হয়েছে না লোকসান হয়েছে? আমরা লাভই আছি। যে যত যাই বলুক ওইগুলি আমাদের দেখার সুযোগ নাই। প্রিয় মুসলমান খুব মনোযোগ দেন, খোশবাসবাসী কথা শুনে যাবেন। যেহেতু মাহে রমজান, এই রমজান নিয়ে দুটি কথা বলতে হবে। আল্লাহর হাবিব বললেন, আমার উম্মতরা তোমরা শোনো, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার উম্মতরে, মাহে রমজানে যদি তোমার ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখো, আমার রব আমার আল্লাহ তোমার পূর্ববর্তী জীবনের সব গুনাহগুলি মাফ করে দেবে। হয় না? একটু যদি বলি মাহে রমজানে ঈমান ও ইহতিসাবের সাথে যদি রোজা রাখেন তাহলে পূর্ববর্তী জীবনের সব গুনাহগুলি মাফ। প্রিয় নবীজি মসজিদে নবীতে মিম্বার শরীফে কদম রাখছেন। তো এমন সময় নবীজি বললেন আমিন, আবার কদম রাখলেন, আবার বললেন আমিন, আবার কদম রাখলেন, আবার বললেন আমিন। তিনবার আমিন বলার পরে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তিনবার মিম্বার শরীফে কদম রাখলেন, আপনি বলেন আমিন, হাকিকত বুঝলাম না গো নবীজি, দয়া করে বলে দেন। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, প্রথমবার যখন মিম্বার শরীফে কদম রাখছি, জিবরাইল আমিন এসে আমাকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যে মাহে রমজান পাইল অথচ নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। যে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। যে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। কি কঠিন কথা যে রোজা পাইলেন কিন্তু গুনাহ মাফ করাইতে পারলেন না। তার জিন্দেগি বরবাদ, আখিরাত বরবাদ হবে। আরে আচ্ছা, অসুবিধা নেই, কি আর করার আছে। সব দোষ হলো শয়তানের। সব দোষ কার? সরে চুরি করে গেরাস্তে ফিডায়, ফিডেস কিনলে ফিডায় তুই চুরি করতে আইসত কে? চুরি যে করতে আইসি, আমার হুকুম আইসি, আল্লাহর হুকুম ছাড়া গাছের ফাতা নড়ে না। তা আমি যে চুরি করতে আইসি আল্লাহর হুকুমই আইসি। চোরেরও চুরির দলিল আছে। তো গ্যারাজ তো আবার ফিডে, ফিডেও কিনলে গে সাধে ফিডে, আল্লাহ তোরে চুরি করতে ফাটাইছে আর আমারে ফিডেইতে দিছে। তো শোনেন, কিছু তকদিরের বিষয় আছে, এর উপর বিশ্বাস করতে হবে। একসাথে বলি আল্লাহু আকবার, পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো প্রিয় নবী মিম্বার শরীফে কদম রাখলেন। জিবরাইল এসে বললেন, হুজুর, যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। কি কঠিন কথা। আল্লাহর নবী বললেন, সাহাবীরা ঠিক তখনই আমি আমিন বলিয়া কবুল করে নিলাম।